আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমি আসছি এই মুহূর্তে আপনাদের সামনে আগামীকাল যেহেতু আমাদের শবে বরাত রয়েছে, তো শবে বরাত রজনীতে আমাদের অনেক ইবাদত গুজার রয়েছে, সেগুলো বিষয় নিয়ে বিশেষ করে শুধু নামাজ বিষয়ে আমি আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা রাতের বেলায় জাগ্রত থাকো, কিয়ামুল লাইল করো, দিনের বেলা রোজা রাখো। রোজা তো আমরা রাখবো ইনশাল্লাহ। রাতের নামাজগুলো নিয়ে একটু আমি আলোচনা করছি। রাতের নামাজের মধ্যে রয়েছে নফল নামাজ, মাগরিবের পর থেকে তাহিয়াতুল উযু থেকে শুরু করে নফল নামাজ, এশারের পর থেকে নফল নামাজ এবং তাহাজ্জুদ নামাজ ইত্যাদি। আসুন, প্রথমে রয়েছে আপনার 12 রাকাত নফল নামাজ। এই 12 রাকাত নফল নামাজ হবে 2 রাকাত করে, 6 নিয়ত অর্থাৎ 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। প্রতি রাকাতে প্রথম রাকাতে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সেই সূরা, এবং দ্বিতীয় রাকাতে 3 বার কুল হুয়াল্লাহ, সূরাতুল ইখলাস। এভাবে আমরা চাইলে 2 রাকাত করে এই 6 নিয়তে আমরা 12 রাকাত নফল নামাজ আদায় করতে পারি। এই নামাজগুলো জামাতের সাথে আদায় করা উত্তম, ভালো। শবে বরাত, শবে কদর, লাইলাতুল রাগাইবের নফল নামাজ জামাত সহকারে পড়ার ফজিলত অনেক কিতাব আছে, গুনিয়াতুত তালাবিন সহ অসংখ্য হানাফি মাযহাবের কিতাবগুলোতেও আসছে। তাই এই 12 রাকাত নফল নামাজ জামাতে হোক একাকে হোক যেভাবে হোক আদায় করবেন। দ্বিতীয়ত হচ্ছে বান্দার জীবিকা। এই যে মানুষ অভাব অনটনে দিন অতিবাহিত করেন, ওনারা যদি চান যে শবে বরাত রাতে আমার এমন কি কোনো আমল আছে যে আমি যে আমল করলে আমি সারা বছর আল্লাহর পক্ষ থেকে আমি রিজিক লাভ করতে পারবো, আমার রিজিকের দ্বার উন্মোচিত হবে, তার জন্য আমি 2টি আমল দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে তেলাওয়াত। নামাজ হচ্ছে 2 রাকাত করে এই আপনার নামাজ আদায় করবেন এই জীবিকা বৃদ্ধির জন্য। 2 রাকাত করে নামাজগুলো আদায় করবেন জীবিকা বৃদ্ধির জন্য। বিশেষ করে আপনার এই 2 রাকাত করে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আয়াতুল কুরসি, 2 রাকাত করে নামাজগুলো আদায় করা যায়। অর্থাৎ এই নামাজগুলো আপনি 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত যেভাবে আপনি আদায় করুন। 2 রাকাত করে নামাজগুলোর মধ্যে রয়েছে আপনার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 15 বার, আয়াতুল কুরসি একবার, এবং সূরা ইখলাস দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু শরীফ হবে 15 বার করে, সূরা ফাতিহা ঠিক থাকবে। এভাবে নামাজ আদায় করবেন। এবং রাতে তেলাওয়াতের মধ্যে রয়েছে জীবিকা বৃদ্ধি, রিজিক বৃদ্ধি এবং জানমালের হেফাজতের জন্য সূরা ইয়াসিন 3 বার। তাহলে 2 রাকাত করে 2 রাকাত নামাজ আদায় করবেন। সে যে 2 রাকাত নামাজ, মাত্র 2 রাকাত নামাজ, এখানে জীবিকা বৃদ্ধির জন্য বিশেষ 2 রাকাত নামাজ। সে 2 রাকাত নামাজ হচ্ছে আপনার প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ 15 বার এবং সূরা ইয়াসিন 3 বার। এইভাবে তেলাওয়াত করে দোয়া মোনাজাত করবেন। ইনশাআল্লাহ আশা রাখছি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর আপনার জন্য রিজিকের দ্বার উন্মোচন করে দেবেন। তারপর হচ্ছে যে আপনার এই গুনাহ মাফের জন্য নামাজ। গুনাহ মাফের জন্য 8 রাকাত নফল নামাজ রয়েছে, 2 রাকাত করে নফল নামাজ। সূরা ফাতিহা সাথে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরা একবার পড়বেন। এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু শরীফ পড়বেন 25 বার করে। তাহলে দেখুন, নামাজ হবে যে 8 রাকাত 4 চালামে 2 রাকাত করে। এই প্রথম রাকাতে হবে যে সূরা ফাতিহার সাথে একবার সূরা কদর, এবং দ্বিতীয় রাকাতে হবে যে 25 বার কুল হুয়াল্লাহ। এভাবে 4 নিয়তে 8 রাকাত নফল নামাজ পড়ে দোয়া মোনাজাত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। কবিরা গুনাহকারীর জন্য তাওবা শর্ত, তিনি এই নামাজ আদায় করে তাওবা করবেন, ইস্তিগফার করবেন, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। তারপর আসছে যে আপনার এই রাতে কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যে আরো রয়েছে, বিশেষ করে সূরা বাকারার এই রাতে সূরা বাকারার শেষ অংশ, অর্থাৎ আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, সেখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত কোরআন শরীফ থেকে দেখে দেখে আপনারা তেলাওয়াত করবেন মাত্র 21 বার। এই 21 বার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া মোনাজাত করবেন। সেই কারণে সে কোরআন কারীমের সূরা বাকারার শেষ অংশ তেলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরো বৎসরের জন্য আপনার জান মালের নিরাপত্তা দান করবেন। এবং এ রাতে বিশেষ করে যারা বিয়ে শাদী করবেন, যাদের অনেকেই বিয়ে শাদী হচ্ছে না, নারী হোক পুরুষ হোক, আপনারা এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিয়ে শাদীর জন্য
দোয়া মোনাজাত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দেবেন। সাথে সাথে, কেননা এই রাতে হাদিস শরীফে রয়েছে যারা এবছর যারা বিয়ে করবে তাদের নাম লিস্টভুক্ত করা হয়, এবং যে সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে তাদের জন্য দোয়া করা লিস্টভুক্ত করা হয়। এই জন্য যাদের সন্তান সন্ততির প্রয়োজন এই সব বারাতের রজনীতে আল্লাহর কাছে সন্তান সন্ততি চাইবেন। যাদের বিয়ে শাদীর প্রয়োজন তারা বিয়ে শাদীর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ রাতে সবার দোয়া মোনাজাত ফরিয়াদ কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামীকাল সব বারাত রজনীতে রাতের বেলায় ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজার, এবং এর পরের দিন দিনের বেলা রোজা এবং দিনের বেলায় নফল ইবাদতের মাধ্যমে এই রাত দিন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।